হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, 28শে জানুয়ারি 2024-এর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার পার্ট সি অর্থাৎ এলিমেন্টারি ম্যাথমেটিক্সের আনসার কি নিয়ে তোমাদের সামনে এসেছি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজকে আমরা 28শে জানুয়ারি 2024-এর ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষার পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্সের আনসার কিগুলি দেখে নেব। 31 কোয়েকশন নম্বরের এখানে 4টি অপশন দেওয়া রয়েছে এ বি সি ডি। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 7 হবে এর সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার হইলে ত্রিভুজটির তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 4 সেন্টিমিটার। এরপরের প্রশ্ন নাম্বার 33, এর সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি 1/5। বি অপশনটি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন নাম্বার 34-এ রয়েছে একটি শহরের বাসিন্দাদের মধ্যে 30% মহিলা, 40% পুরুষ এবং বাকিরা শিশু। কত শতাংশ শিশু নির্ণয় করো? খুবই সহজ কোয়েকশন ভিউয়ার্স। এখানে 100-এর মধ্যে 30% মহিলা, 40% পুরুষ, তাহলে কত হয়ে গেল? 30 + 40 70 হয়ে গেল, 70% হয়ে গেল। আর বাকি রইল 30% শিশু, অর্থাৎ 30% শতাংশ শিশু ওই শহরের রয়েছে। এরপরের প্রশ্ন 35 নাম্বারের এখানে 4টি অপশন দেওয়া রয়েছে এ বি সি ডি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1/3 হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন নাম্বার 36, 1/3 কে শতাংশে রূপান্তরিত করো। 1/3 কে শতাংশে রূপান্তরিত করো। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে এ বি সি ডি। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন নম্বর 37-এ রয়েছে একটি রসম্বের বকর্ণ 7.5 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশনে দেওয়া রয়েছে 54 সেন্টিমিটার স্কোয়ার, অপশন বি 45 সেন্টিমিটার স্কোয়ার, অপশন সি 36 সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি 42 সেন্টিমিটার স্কোয়ার। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 45 সেন্টিমিটার স্কোয়ার। এরপরের প্রশ্ন 71 সংখ্যাটির বর্গ হল। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে এ বি সি ডি। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 5041 হবে 71 সংখ্যাটির বর্গ। এরপরের প্রশ্ন 39-এ রয়েছে একটি 48 ডিগ্রি কোণের পরিপূরক কোনটি হয়? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথম এ অপশনে দেওয়া রয়েছে 58 ডিগ্রি, বি অপশনে দেওয়া রয়েছে 52 ডিগ্রি, সি অপশনে দেওয়া রয়েছে 42 ডিগ্রি, ডি অপশনে দেওয়া রয়েছে 132 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স অপশন সি 42 ডিগ্রি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন কোয়েকশন নাম্বার 40, যদি রাম তার মোট টাকার 75% টাকা খরচ করার পর তার কাছে 600 টাকা বাকি থাকে তবে শুরুতে রামের কাছে মোট কত টাকা ছিল?
ভিউয়ার্স, খুবই সহজ কোয়েকশন। যদি রাম তার মোট টাকার ৭৫ টাকা খরচ করার পর তার কাছে ৬০০ টাকা বাকি থাকে, তবে শুরুতে রামের কাছে মোট কত টাকা ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স অপশন এ ২৪০০ টাকা। ভিউয়ার্স, এরপরে পার্ট ডিতে রয়েছে বেঙ্গলি কম্প্রিহেনশন। আমরা এর আনসার কিও সঙ্গে দেখে নেব। প্রতি বছর কতগুলি জাহাজ সুয়েজ খাল দিয়ে যাতায়াত করে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে: 50,000, 60,000, 1,75,000। ভিউয়ার্স, এখানে দেওয়া রয়েছে 50,000, ক্লিয়ারলি লেখা রয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 50,000। প্রতি বছর 50,000 জাহাজ সুয়েজ খাল দিয়ে যাতায়াত করে। এরপরের প্রশ্ন, সুয়েজ খালকে কি বলে মনে করা হয়? সুয়েজ খালকে কি বলে মনে করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলে মনে করা হয়। এখানে ক্লিয়ারলি দেওয়া রয়েছে প্যাসেজের মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। সুয়েজ খালকে একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলে মনে করা হয়। এরপরের প্রশ্ন, সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল কোথায় অবস্থিত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 43 নাম্বারের কোয়েকশনের আনসার হয়ে যাবে অপশন এ মিশর। এরপরের প্রশ্ন 44, সুয়েজ খাল কেন নির্মিত হয়েছিল? সুয়েজ খাল কেন নির্মিত হয়েছিল? এর সঠিক অপশনটি হবে অপশন এ জাহাজের জন্য একটি সুতো এবং আরও সরাসরি রুট প্রদান করার জন্য সুয়েজ খাল নির্মিত হয়েছিল। এরপরের প্রশ্ন, সুয়েজ খাল কি সংযোগ করে? সুয়েজ খাল কি সংযোগ করে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লোহিত সাগর ও ভূমধ্য সাগর। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।